যেইভাবে রোজা রাখলে শরীরের ক্যান্সার সেল ধ্বংস হয়ে যায়, জানলে আপনি অবাক হবেন। এই যে আমরা 30 দিন রোজা রাখি, এটা একটা নির্দিষ্ট সিস্টেমে যদি আপনি রোজাটা রাখতে পারেন, শরীরের ক্যান্সার সেলগুলো পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার, কত চমৎকার একটি বিষয়। এই রমজানের রোজা আমাদের সুস্থতার জন্য এসেছে এবং বলা হয়ে থাকে সুমু তাসিহু, তোমরা রোজা রাখো, রোজা রাখলেই আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করে দিবেন। সব নবীদের একটা অন্যতম সুন্নাহ ছিল রোজা। আল্লাহর হাবিব সবচেয়ে বেশি রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, এই উম্মতের উপর রোজাকে ফরজ করা হয় এবং কি নফল রোজাও আল্লাহর হাবিব রাখতেন। এই রোজার মাধ্যমে সবচেয়ে বেশি বান্দা সুস্থ থাকে, সবচেয়ে বেশি সুস্থ থাকে রোজার মাধ্যমে। এই রোজার উপর গবেষণা করে জাপানের একজন ডক্টর, তার নাম হচ্ছে নাম ওসোমি, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন শুধুমাত্র অটোফেজি, রোজার উপর গবেষণা করে। এবং তিনি এখানে গবেষণা করে দেখেছেন যে একটা নির্দিষ্ট নিয়মে যদি রমজানের রোজা করে কেউ রাখতে পারে, শরীরের মধ্যে অনেক সময় ক্যান্সারের কোষ জমা হয়, এই নির্দিষ্ট নিয়মে রোজা রাখলে ক্যান্সারের কোষগুলো পর্যন্ত ধ্বংস হয়ে যায়। অর্থাৎ নিয়ম হচ্ছে ইফতারের সময় প্রথম যেটা করতে হবে, ইফতারে আমরা কিন্তু অনেক ভাজাপোড়া টাইপের খাবারগুলো খাই এবং ফ্যাট জাতীয় খাবার খাই, এগুলো এড়িয়ে চলতে হবে। কেননা একটা মানুষ যখন সারা দিন না খেয়ে থাকে, এই না খেয়ে থাকার কারণে শরীরে যে বাজে কোষগুলো রয়েছে এগুলাকে সবগুলো শুষে নেয়, সবগুলোকে খেয়ে ফেলে, একটা অংশ আরেকটা অংশকে, খারাপ অংশকে খেয়ে ফেলে। এটাকে অটোফেজি মূলত বলা হয় সহজ ভাষায়। তো এটা করলে যেটা হয়, আপনার বাজে সব কোষ নষ্ট হয়ে যায় শরীরের মধ্যে এবং ক্যান্সার রোধক এক ধরনের সেল আপনার শরীরের মধ্যে তৈরি হয়। তো আপনি যখন ইফতারের মধ্যে অনেক চিনিযুক্ত, অনেক মিষ্টি জাতীয় এই ধরনের খাবার, ফ্যাট জাতীয় খাবার খান, তখন কিন্তু আপনার এই ক্যান্সার রোধক যে সেলটা রয়েছে, ক্যান্সার রোধক যে শরীরের অবস্থা রয়েছে, এটা ধ্বংস হয়ে যায়, এটা ভেঙে যায়। যার কারণে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে, কোনো ব্যক্তি যদি ইফতারের সময় এই খাবারগুলো এড়িয়ে চলতে পারে, যেগুলোর মাধ্যমে অধিক ফ্যাট, যেগুলোর মধ্যে অধিক চিনি জাতীয় খাবার, তাহলে ওই ব্যক্তির এই ক্যান্সার রোধক যে বিষয়টা, এই জিনিসটা অবশ্যই থেকে যাবে শরীরে, যদি কেউ একটা মেনে চলতে পারে। 2 নম্বর কথা হচ্ছে আপনি খেজুর খাবেন। বলতে পারেন হুজুর খেজুরের মধ্যেও তো মিষ্টি জাতীয়, তবে খেজুরের মিষ্টি কিন্তু ক্ষতি না, মধুর মিষ্টি ক্ষতি না, এই জিনিসগুলো উপকারী। খেজুরের মিষ্টি অনেক উপকারী। খেজুরের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন, যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ইলেকট্রোলাইট, এই সবগুলো শরীরে সবচেয়ে বেশি উপকার করে। পারলে ক্যান্সার রোধ করার জন্য যে উপাদান দরকার শরীরে, এই জিনিসগুলা আপনার আস্তে আস্তে পুশ আপ করে হচ্ছে আপনার এই খেজুর যদি আপনি খেতে পারেন। এই জন্য খেজুর খান এবং অন্যান্য যে রসুলের স্বাস্থ্যসম্মত খাবার এগুলো খান, তাহলে দেখবেন ইনশাল্লাহ ক্যান্সার রোধ হবে। আর বেশি খাবার খায়েন না, বেশি মিষ্টি জাতীয় খাবার খেলে ক্যান্সার রোধ হওয়ার যে সেল তৈরি হয় ওইটাও নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।